বারুইপুর সাকসেস স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেক দশম শ্রেণীর ছেলে মেয়েদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আজকের দিনের আলোচনা শুরু করছি। আমাদের আজকের দিনের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নয়নতারা সাইকেলের লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2টা আজকে আমরা পড়ব এবং এর ভিতরে যে সকল প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো তোমাদের করিয়ে দেবো। ইউনিট 1 এর আগে আমরা করে নিয়েছি। যারা যারা এখনও দেখোনি তাদেরকে বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে তোমরা দেখতে পারো। তাহলে দেরি করব না, শুরু করে দেবো আজকের দিনের অধ্যায় দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, লেখিকা নয়নতারা সাইকেল। Gandhiji's funeral was to take place the days after his death, অর্থাৎ মৃত্যুর পরের দিনই গান্ধীজির শেষ কাজ হওয়ার কথা ছিল। Hours in advance people lined the route the funeral procession was to follow. এখানে কিছু ওয়ার্ড মিনিং তোমরা লিখে নেবে। দেখো, আওয়ার ইন অ্যাডভান্স কথাটির অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ের বহু আগে, আর লাইন মানে হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, আর রুট মানে হচ্ছে গমন পথে। তাহলে কি হলো? আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, অর্থাৎ তার বহু আগে থেকেই মানুষজন সে পথে গান্ধীজির মৃতদেহ যাবে সেখানে ভিড় করে দাঁড়িয়েছিল। এবং এখানে আরও একটা ওয়ার্ড মিনিং লিখে নেবে, সেটা হচ্ছে প্রসেশন মানে হচ্ছে মিছিল। তাহলে কি বললাম? আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, অর্থাৎ তার বহু আগে থেকেই মানুষজন যে পথে গান্ধীজির মৃতদেহ যাবে সেখানে মিছিলের মতো ভিড় করে দাঁড়িয়েছিল। পদ্মশ্রী মিসেস নাইডু's daughter spoke for us all when she said simply, অর্থাৎ শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মশ্রী খুব সহজভাবে আমাদের সবার কাছে কথাটা বললেন। কি কথাটা বললেন? We will work. It is the last time we shall be working with বাপু, অর্থাৎ আমরা হাঁটব, এই শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটব। আবার বলছি, পদ্মশ্রী কি বলেছিলেন? বলেছিলেন উই উইল ওয়ার্ক, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়ার্কিং উইথ বাপু। এবং এখানে আরও একটা প্রশ্ন থাকে, হু ওয়াজ পদ্মশ্রী? পদ্মশ্রী কে ছিলেন? কি বলবে তোমরা? পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডু's ডটার। এবারে আমরা পরের প্যারাটা দেখছি। ইট ওয়াজ অ্যান অ্যাগনাইজিং ওয়ার্ক। অ্যাগনাইজিং মানে হচ্ছে যন্ত্রণাদায়ক, অর্থাৎ এটা ছিল একটি যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, অর্থাৎ হাজার হাজার মানুষ নিস্তব্ধভাবে সেই শোক মিছিলের দিকে তাকিয়েছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার, অর্থাৎ একটি খোলা ট্রাকের মধ্যে ফুলে সাজানো ছিল গান্ধীজির শায়িত দেহটি। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। এখানে ওয়েপ্ট মানে হচ্ছে কেঁদেছিল। তাহলে পুরো কথাটির অর্থ হচ্ছে কি? থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট, অর্থাৎ মানুষজন কাঁদতে কাঁদতে বাপুর পাটুকু স্পর্শ করার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, অর্থাৎ থিক মানে একটু জেনে নাও, থিক মানে হচ্ছে ঘন, আর ক্রাউড মানে তো ভিড় জানোই। তাহলে পুরো কথাটির অর্থ হচ্ছে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, অর্থাৎ এই প্রচণ্ড ভিড়ের মধ্যে হাঁটা অসম্ভব হয়ে উঠেছিল। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল। এখানে কয়েকটি শব্দের অর্থ জেনে নাও। স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, মিয়ারলি শব্দের অর্থ কেবল, এবং গ্রিভিং শব্দের অর্থ হচ্ছে শোকাহত। তাহলে পুরো কথাটা কি হলো? অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, অর্থাৎ
ধীরে ধীরে হাঁটতে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে আমি শুধু কতগুলি শোকার্ধ মানুষের মধ্যে নেই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। অর্থাৎ ভারতবর্ষের প্রিয় নেতার শেষ যাত্রার থেকেও এটা অনেক বেশি কিছু ছিল। I was among people for whom working with Bapu had a special meaning. অর্থাৎ আমি তাদের সঙ্গে হাঁটছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটার একটা বিশেষ অর্থ বহন করে। We had worked with Bapu over the rough and smooth for India's recent history. এখানে দুটো মানে দেখে নাও, একটা হচ্ছে রাফ, যার কথার অর্থ হচ্ছে অসম বা বন্ধুর, আর স্মুথ মানে তো জানোই মসৃণ, আর রিসেন্ট মানে সাম্প্রতিক। তাহলে পুরো কথাটির অর্থ কি হচ্ছে? উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। মানে হচ্ছে সাম্প্রতিক ইতিহাসে, ভারতের সাম্প্রতিক ইতিহাসে আমরা বাপুর সঙ্গে অনেক বন্ধুর এবং মসৃণ পথ হেঁটেছি। We could not accept the fact that the man who had led us over many difficult paths was never going to work with us again. অর্থাৎ আমরা গ্রহণ করতে পারছিলাম না, বা বলতে পারো আমরা বিশ্বাস করতে পারছিলাম না। কি বিশ্বাস করতে পারছিলাম না? যে মানুষটা আমাদের বহু কঠিন পথের নেতৃত্ব দিয়েছেন তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। এখানে দুটো ওয়ার্ড মিনিং তোমরা একটু দেখে নাও। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, আর হ্যাডলেট মানে নেতৃত্ব দিয়েছিলেন। আশা করছি তোমরা বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আমরা পরের লাইনে যাচ্ছি। বাপু's slight figure had worked stuff in hand over a large part of India. এখানে দেখো পাথ মানে কথার অর্থ হচ্ছে পথগুলি, এবং স্লাইট মানে হচ্ছে দুর্বল বা হালকা, আর স্টাফ মানে হচ্ছে ভর দিয়ে হাঁটার লাঠি, একে বলছে স্টাফ। তাহলে পুরো কথাটা কি হচ্ছে? ভারতের বিস্তীর্ণ অংশে পাতলা চেহারার বাপু লাঠি হাতে হেঁটেছিলেন। টু ওয়ার্ক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। প্রোগ্রেস মানে হচ্ছে প্রগতি বা উন্নতি, এবং পুরো কথাটার অর্থ হচ্ছে টু ওয়ার্ক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হাঁটা মানে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লিয়ারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল থিং ইন অ্যারাউন্ড ইউ ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। এখানে কয়েকটা মানে তোমরা দেখে নাও। ক্লিয়ারিটি মানে হচ্ছে স্বচ্ছতা, ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ, আর হরাইজন কথার অর্থ হচ্ছে দিগন্ত। তাহলে এখানে পুরো কথাটা কি হচ্ছে? ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লিয়ারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দিস ইন অ্যারাউন্ড ইউ ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। এতে স্বচ্ছতার ভাবনার সাথে সব কিছু কাছ থেকে দেখা যায়, ছোট্ট ছোট্ট পোকা মাকড় পতঙ্গ থেকে দূর দিগন্ত পর্যন্ত। মোরওভার টু ওয়াক ওয়াজ অফটেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। অ্যাভারেজ কথার অর্থ হচ্ছে সাধারণ বা মাঝারি ধরনের। তাহলে এখানে পুরো কথাটা কি এসে দাঁড়াচ্ছে? এছাড়াও সাধারণ ভারতবাসীর জন্যে প্রায় হাঁটাই ছিল একমাত্র উপায়। ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। এখানে দুটো ওয়ার্ড মিনিং দেখে নাও। ভেহিকল মানে হচ্ছে যানবাহন বা গাড়ি, আর রিকোয়ার্ড মানে প্রয়োজন ছিল, আর এনার্জি মানে হচ্ছে শক্তি বা ক্ষমতা। তাহলে পুরো কথার অর্থ এখানে কি এসে দাঁড়াচ্ছে? হাঁটার জন্যে নিজেদের দেহ ছাড়া কোনো বাহন লাগে না, এবং নিজের শক্তি ছাড়া আর কোনো মূল্যও দিতে হয় না। গান্ধীজি took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort.
এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে, তোমাদের আমরা বলে দিচ্ছি। যেমন নেসেসিটি কথার অর্থ হচ্ছে অপরিহার্যতা, কমন প্লেস মানে হচ্ছে গতানুগতিক, জয়ফুল মানে হচ্ছে আনন্দদায়ক, আর এফর্ট কথার অর্থ হচ্ছে প্রচেষ্টা, এবং ট্রান্সফর্মড কথার অর্থ হচ্ছে রূপান্তরিত করেছিল। এবং পুরো কথাটির অর্থ এসে দাঁড়াচ্ছে কি, গান্ধীজি টুক দিস নেসেসিটি as he took much that was commonplace and transformed it into a joyful effort. গান্ধীজি আরও অনেক সাধারণ জিনিসের মতো হাঁটার প্রয়োজনীয় অভ্যাসকেও গ্রহণ করেছিলেন এবং একে একটি আনন্দময় প্রচেষ্টায় পরিণত করেছিলেন। আশা করছি তোমরা এপিসোডটা বুঝতে পেরেছো। এবারে আমরা এই এপিসোডের যে সকল অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর দিকে যাচ্ছি। Choose the correct alternative to complete the following sentence. Number 1. Gandhiji's funeral was to take place. অর্থাৎ গান্ধীজির শেষ কাজ সম্পন্ন হয়েছিল। অপশন এ, অন দ্য ডে অফ হিজ ডেথ, অর্থাৎ তার মৃত্যুর দিন। অপশন 2, 2 days after his death, অর্থাৎ তার মৃত্যুর দুদিন পরে। 3 নম্বর অপশন, 1 day after his death, তার মৃত্যুর একদিন পরে। এবং লাস্ট অপশন হচ্ছে আ উইক আফটার হিজ ডেথ, অর্থাৎ তার মৃত্যুর এক সপ্তাহ পরে। তাহলে কি এখানে হবে, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস, অ্যান্সার হবে অপশন সি, 1 day আফটার হিজ ডেথ, অর্থাৎ তার মৃত্যুর একদিন পরে। আমরা সি কে রাইট অপশন বলছি। পরের প্রশ্ন, পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস, অপশন এ নাইস, অপশন বি সিস্টার, অপশন সি ফ্রেন্ড, অপশন ডি ডটার। সো অ্যান্সার কি হবে, পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস ডটার। 4 নম্বরের উত্তরটা হবে সঠিক। পরের প্রশ্ন, ওয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড, অর্থাৎ বাপু যখন হাঁটতেন তখন হাতে করে তিনি কী নিয়ে যেতেন। অপশন এ ফ্ল্যাগ, অপশন বি স্টাফ, অপশন সি আমব্রেলা এবং অপশন ডি ক্যান। তো এখানে সঠিক উত্তর হবে ওয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড অ স্টাফ, অর্থাৎ লাঠি। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি পূরণ করো। প্রথম, থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং, কী চেষ্টা করেছিল, হাজার হাজার মানুষ কাঁদছিল, আর তারা কী চেষ্টা করেছিল, টু টাচ বাপুস ফিট। অ্যান্সার হবে টু টাচ বাপুস ফিট, অর্থাৎ বাপুর পা ছোঁয়ার চেষ্টা করেছিল। নাম্বার 2, দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং, অর্থাৎ লেখিকা ছিলেন সমস্ত মানুষের মধ্যে একজন যাদের উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং, অর্থাৎ হাঁটার এক বিশেষ অর্থ আছে, যাদের কাছে বাপুর সাথে হাঁটার এক বিশেষ অর্থ আছে। তো অ্যান্সার হবে উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। নেক্সট কোয়েশ্চেন, ওয়াক ইজ টু গ্যাপ, তাহলে এখানে কি হবে, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, অর্থাৎ হাঁটা মানে ধীরে এগিয়ে যাওয়া। আশা করছি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো ভালো করে বুঝতে পারছো এবং খাতায় লিখে নিচ্ছ। অবশ্যই তোমরা পারলে একটু খাতা এবং পেন নিয়ে বসে লিখে নেবে। নেক্সট, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে এই ছকটিকে পূরণ করতে বলছে। নাম্বার 1, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, অর্থাৎ হেঁটে এগিয়ে যাওয়া ছিল দুঃসাধ্য। তার কারণ কি ছিল, দেয়ার ওয়াজ আ থিক ক্রাউড, প্রচণ্ড ভিড় ছিল। তাহলে অ্যান্সার কি লিখবে, দেয়ার ওয়াজ আ থিক ক্রাউড। নেক্সট, পদ্মশ্রী ডিক্লেয়ার্ড দ্যাট দে উড ওয়ার্ক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন, পদ্মশ্রী ঘোষণা করেছিলেন যে তারা শেষ যাত্রায় গান্ধীজির সঙ্গেই হাঁটবেন। কারণ কি, যেহেতু পাঠ্যাংশ থেকেই তোমাদের উত্তরগুলো খুঁজে বার করতে হবে, সেই জন্য তোমাদের এখানে লিখতে হবে ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়ার্কিং উইথ বাপু, এই শেষবারের জন্যে তারা বাপুর সঙ্গে হাঁটবেন। লাস্ট কোয়েশ্চেন, টু ওয়ার্ক ওয়াজ অফটেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, অর্থাৎ
ভারতীয়দের কাছে প্রায়শই হেঁটে যাওয়াই ছিল একমাত্র উপায়। অ্যান্সার কি দেবে এখানে রিজন? ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। অর্থাৎ এখানে নিজের দেহ ছাড়া অন্য কোনো যানবাহন লাগে না এবং নিজের শক্তি ছাড়া অন্য কোনো খরচও লাগে না। ইটস রিকোয়ার্ড নো ভেহিকলস এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। এটা ছিল আজকের দিনের মতো আমাদের শেষ প্রশ্ন। আশা করছি পুরো ভিডিওটাই তোমার ভালো লেগেছে, সব কিছু তুমি বুঝতে পেরেছো। যদি পার্ট 1 তোমাকে দেখতে হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তুমি দেখে নিতে পারবে। আজকের জন্য এতটাই। তোমার দিন শুভ হোক।